নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নাম হলো পালং শাক আলু বড়ি দিয়ে ঘন্ট। তো দেখে নাও পালং শাক বড়ি আলু ও বেগুন দিয়ে ঘন্ট বানাতে কী কী লাগে এবং উপকরণগুলো দেখে নাও। চলো পালং শাক বড়ি আলু দিয়ে ঘন্ট করি। পালং শাক বড়ি দিয়ে ঘন্ট করতে কী কী লাগে বন্ধুরা দেখে নাও। আমি একসাথে পালং শাক আলু বেগুন কেটে রেখেছি। ডালের বড়ি লাগে, এটা হচ্ছে ছোলার ডালের বড়ি, কাঁচা লঙ্কা টমেটো। চলো দেখে নিই কী করে পালং শাক দিয়ে বড়ির ঘন্ট করে। চলো বড়িটা ভেজে নেবো। এবারে তেলের মধ্যে বড়িটা দিয়ে দেবো। আমার কড়াইতে কিছুটা তেল ছিল, তো সেই তেলেই আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখো বড়িটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। বড়ি ভাজার তেলে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। তো কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পালং শাক বেগুন সব একসাথে আমি কড়াতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তো এতেই আমি নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে দিলাম। এবারে তোমরা যে এরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। এবার নুন স্বাদ অনুযায়ী দেবে। এবারে এটাকে নেড়ে আমার জন্য ছেড়ে দিতে হবে। তো ডালের বড়ি অনেক সময় ভেজে রাখলে নরম হতে চায় না, তো আমি এখনই দিয়ে দেবো এর সাথে হওয়ার জন্য। দেখবে বড়িগুলো বড় হয়ে ফুলে যাবে আর কি সুন্দর গলে যাবে। তো আমি এটা চাপা দিয়ে দেবো। তারপর এটাকে হতে দেবো। আর 15 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। এই কড়াটা খুলে চেক করে দেখতে হবে বড়িগুলো সেদ্ধ হয়েছে কি। তারপরে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা একবার তোমরা ট্রাই করে দেখবে। তোমরা আমার চ্যানেলে কমেন্ট করছো না, জানাচ্ছ না আমার ভিডিও কেমন লাগছে। তোমরা যদি কমেন্ট করে জানাও, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো। কী করে বলো তো? তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট দিও আর একটা লাইক অন্তত করো। আমার পালং শাক বড়ি ঘন্ট হয়ে গেছে। এবারে একটা ছেড়ে দিয়ে নামিয়ে নেব। তো ছেড়ে দেওয়া আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছি ছেড়ে দিয়ে 2 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা পালং শাক বড়ি ঘন্ট কত সুন্দর হয়েছে। একবার এইভাবে বাড়িতে করে দেখো কেমন লাগে। আর আমার রান্না কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্টে জানাও। তো আরও নতুন নতুন রান্না আমি আনবো কী করে।